কোনো দেশ যদি শিক্ষিত কামলা পায় তাহলে কি অশিক্ষিত কামলা আনতে চাবে? কি ব্যাপারটা বুঝলেন না তো? একটু বুঝাই বলি। এই আপনারা যারা শিক্ষাগত যোগ্যতা নেই তারপরেও বলেন আমাকে একটা ভিসা দেবেন, আমাকে একটু বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, তখন যখন এই কথা বলেন তখন আসলে অনেক কষ্ট লাগে। কেন জানেন? আমরা যারা বাংলাদেশ থেকে, বা বাংলাদেশ থেকে না পুরো ওয়ার্ল্ড থেকে যারা স্টুডেন্ট ভিসায় আসি, তারা তো ম্যাক্সিমামই সবাই কিন্তু ব্যাচেলার কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, অনেকে মাস্টার্স করতে আসছে। এই মাস্টার্স কমপ্লিট করা বা মাস্টার্স রানিং এইসব স্টুডেন্টগুলো পড়াশোনার পাশাপাশি যে পার্ট টাইম জবগুলো করে, তারা হচ্ছে এই যে ক্লিনিংয়ের জব, ওয়্যার হাউসের জব, রেস্টুরেন্টের জব, ফুড ডেলিভারি জব এইগুলো করে। মানে জার্মানদের যে এই কামলা টাইপের কাজ টাজ করার জন্য এই স্টুডেন্টরা এই টাইপের কাজগুলো করে। তো কোনো দেশে যদি এই যে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা বা অনার্স মাস্টার্স করছে এরা কি শিক্ষিত মানুষজন, তো কোনো দেশের মানুষজন যদি শিক্ষিত মানুষজন শিক্ষিত কামলা পায় তাহলে অশিক্ষিত কামলা কেন বাংলাদেশ থেকে বয়ে নিয়ে আসবে? এই জিনিসটা আমাকে একটু বোঝাই বলতে পারেন? কারণ এখানে পড়াশোনা শেষ করে একটা স্টুডেন্টের জব পাইতে গেলে মিনিমাম 100টা অ্যাপ্লিকেশন করা লাগে, যে কথা আপনাকে কেউ বলে না। তো আপনারা যারা বলেন শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু আপনারা কাজের ভিসায় আসতে চান, তাদের জন্য সমবেদনা জানানো ছাড়া আর কোনো উপায় নেই।